হ্যালো ফ্রেন্ড, নিয়ে চলে আসলাম আমি পটল আর আলু দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা বানানো অনেকই সহজ আর অনেকই জলদি বনে যায়। আর এটাকে কেমন করে বানালাম এটা আমি আপনাকে দেখাই। এখন বানানো শুরু করি। নিয়ে নিলাম কটা পটল কটা ছিলে ছোট ছোট পিস করে কেটে নেব। এই বর্ষা সিজনে পটল তেমন খেতে ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগে না, তাই ভাবলাম কেমন করে বানাই যাতে জলদিও বনে যায় আর খেতেও ভালো লাগে। তাই এইভাবে কেটে ছোট ছোট করে নিয়ে নিলাম সব পটলগুলোকে। দেখো এইভাবে করে পটলগুলোকে আমি কেটে নিলাম। নিয়ে নিলাম একটা আলুটারেও ছিলে ছোট ছোট পিস করে কেটে নিলাম পটলের মতন। এবার নিয়ে নিলাম ছোট একটা টমাটার আমি ছোট ছোট করে কেটে নিলাম। বেশি কিছু আমি এর ভিতরে দেব না। নিয়ে নিলাম ছোট ছোট দুটো পেঁয়াজটাকেও কেটে নিই, কেন কি অল্প সবজি তো সেজন্য বেশি কিছু ডালবো না। কেটে নিলাম সব সবজিগুলোকে। এদিকে কড়াইটা গরম হয়ে গেল, তেলটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গিয়ে দিয়ে দিলাম কটা জিরে, একটু রসুন আর আদার পেস্ট, এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর টমাটারগুলোকে। এবার এটা অল্প কিছু ভাজা ভাজা করব। এর ভিতরে এখন দিয়ে দেব পটল আর আলুগুলোকে। সবজিটা আমি ভাজাই ভাজবো। এবার এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ, একটুখানি হলুদ আর অল্প ঝাল। এবার সব মশলাগুলোকে মিলাই দেব। এবার ঢেকে অল্প কিছু সময়ের জন্য রেখে দেব। এবার ভাজাটা হয়ে গেল। এর ভিতরে দিয়ে দেব অল্প একটু সবজি মশলা, আলুটাকেও গলে গেল। এবার ভাজাটা হয়ে গেল, প্লেটে নামাই নিই। আপনাকে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমারে জরুর সে কইও। বাই বাই, আবার